স্যার আদিবাসী উন্নয়নের জন্য বিশেষ করে শিক্ষার দিকে যে ট্রাইবাল ইউনিভার্সিটির কথা বলা আছে, অবশ্যই এটাকে বিরোধিতার কোনো জায়গা নাই, কিন্তু একটা ইউনিভার্সিটি দিয়ে একটা গোটা সমাজকে শিক্ষা এগিয়ে নিয়ে যাবে আমি বিশ্বাস করি না। দেখুন আলিয়া ইউনিভার্সিটি আছে, মুসলিম সমাজের জন্য মাইনরিটি ডিপার্টমেন্ট থেকে পরিচালিত, অবশ্য সব সমাজের ছেলে মেয়েরা পড়াশোনা করে, কিন্তু ওতে দিয়ে কি মুসলিম সম্প্রদায়ের শিক্ষকতার হার বেড়েছে না পিছিয়ে গেছে? তথ্য দেখলে দেখা যাবে। কিন্তু স্যার বলবো এই ট্রাইবাল ইউনিভার্সিটির সাথে সাথে সাঁওতালি মাধ্যম যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো অলরেডি আছে, পর্যাপ্ত পরিমাণে শিক্ষা নাই, শিক্ষার পরিকাঠামো নাই, সেগুলো ফিরিয়ে নিয়ে আসতে হবে। বিগত সরকারের 3 বছরে এসটি এসসি সমাজের জন্য কোনো হোস্টেল তৈরি করেনি, নতুন হোস্টেল তৈরি করতে হবে। বিগত দিনে এসটি এসসি সমাজের ছেলে মেয়েদের জন্য যে হোস্টেলগুলো আছে সেগুলো অলরেডি যেগুলো বন্ধ আছে পুনরায় সেগুলো চালু করতে হবে। শুধু তাই নয় স্যার, ক্যালকাটা ইউনিভার্সিটি, যাদবপুর ইউনিভার্সিটি, প্রেসিডেন্সি ইউনিভার্সিটি, রবীন্দ্রনাথ ইউনিভার্সিটি সহ কলকাতা লাগোয়া যে ইউনিভার্সিটিগুলো আছে প্রত্যেকটা ইউনিভার্সিটিতে সাঁওতালি ডিপার্টমেন্ট খুলতে হবে। তাহলেই প্রকৃতপক্ষে জানবো আমরা এসটি সমাজের মানুষ উপকৃত হবে। স্যার শুধু তাই নয়, পশ্চিম বাংলায় আমি আগেই বললাম যেখানে তৃণমূল সেখানেই দুর্নীতি, আর যেখানে দুর্নীতি সেখানেই তৃণমূল। স্যার 80 লক্ষ আদিবাসী আছে, 1.5 কোটি ফেক এসটি সার্টিফিকেট প্রোভাইড হয়েছে। ওই 70 থেকে 80 লক্ষ ফেক এসটি সার্টিফিকেট বাতিলের জন্য কমিশন তৈরি করতে হবে স্যার।